মাহাত্ম্য। দেবাদিদেব শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের অনন্ত মাহাত্ম্য শুনলে এবার ১৭ অধ্যায়ের অমৃততুল্য মাহাত্ম্য বর্ণনা করছি। রাজা খড়গবাহুর পুত্রে দুঃশাসন নামে শঠ ও অতি মূর্খ এক ভৃত্য ছিল। দুঃশাসন একদিন রাজা খড়গবাহুর পোষা হাতির পিঠে চড়তে পারবে বলে রাজকুমারের সঙ্গে বাজি ধরল। লাফিয়ে হাতির পিঠে চড়ে কয়েক পা যাবার পর সমবেত জনতা তাকে সেই ভয়ঙ্কর হাতিতে না চড়তে অনুরোধ করতে লাগলো, কিন্তু মূর্খ দুঃশাসন হাতিটিকে অঙ্কুশের খোঁচা মারতে শুরু করলো এবং সেই সঙ্গে রূঢ় বাক্য দ্বারা তাকে উত্তেজিত করে তুলল। হঠাৎই হাতিটি প্রচণ্ড রেগে গিয়ে উন্মত্তের ন্যায় এদিক ওদিক দৌড়াতে লাগলো। হাতির পিঠ আঁকড়ে ধরে রাখতে না পেরে দুঃশাসন মাটিতে পড়ে গেল। হাতিটি তাকে পদপিষ্ট করে মেরে ফেলল। তারপর হাতি হয়ে সিম্বল দ্বীপের রাজপ্রাসাদে এসে দিন কাটাতে লাগল। সিম্বল দ্বীপের রাজা খড়গবাহুর 2 অন্তরঙ্গ বন্ধু ছিলেন। একদিন সিম্বল দ্বীপের রাজা তার বন্ধু খড়গবাহুকে হাতিটি উপঢৌকন হিসাবে পাঠালেন। তিনিও পালাক্রমে হাতিটিকে এর এক কবির কবিতা শুনে তুষ্ট হয়ে তাকে দিলেন। এরপর সেই কবি 100 স্বর্ণমুদ্রা বিনিময়ে মল্লের রাজাকে বিক্রি করে দিলেন। কিছুকাল পর হাতিটি চরম রোগে আক্রান্ত হলো। সে পান আহার ছেড়ে দিল। এটা লক্ষ্য করে মাহতটি রাজাকে ব্যাপারটি জানালো। সবচেয়ে ভালো ডাক্তারদের নিয়ে রাজা হাতিটিকে দেখতে গেলেন। হাতিটি তখন রাজাকে অবাক করে দিয়ে কথা বলতে শুরু করে। হাতিটি বলল, প্রিয় মহারাজ, আপনি খুবই ধার্মিক এবং বেদের একনিষ্ঠ অনুসারী। আপনি সর্বদাই আমার বিষ্ণুর শ্রী পাদপদ্মের পূজা করেন। তাই আপনি খুব ভালোই জানেন যে একসময় ডাক্তার কবিরাজের কোনো ওষুধ আর কাজে আসবে না। মৃত্যুর সময় দান ধ্যান বা হোম যজ্ঞ কোনো কাজ হবে না। যদি আমার যত্ন নিতে চান বা আমাকে সাহায্য করতে চান, তবে এমন কাউকে নিয়ে আসুন যিনি প্রতিদিন ভগবদ্গীতার ৭ অধ্যায় পাঠ করে আমাকে শোনাতে পারবেন। হাতিটির অনুরোধ ক্রমে রাজা এক মহান ডাক্তারকে নিয়ে এলেন। ভক্তটি প্রতিদিন ভগবদ্গীতার ৭ অধ্যায় পাঠ করতে লাগলেন। এমনই পাঠ করার সময় ভক্তটি হাতির গায়ে পবিত্র বাড়ি সিঞ্চন করলেন। আর তখনই হাতিটি দেহাত্ম করে ভগবান বিষ্ণুর ন্যায় চতুর্ভুজ রূপ লাভ করল। তাকে তখন বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য পুষ্পরথ এসে পৌঁছালো। রথে আরোহণ করার পর রাজা তার কাছে তার অপূর্ব জন্মের কথা জানতে চাইলেন। দুঃশাসন রাজাকে সব খুলে বলে বৈকুণ্ঠে চলে গেল। এরপর থেকে নরশ্রেষ্ঠ মল্লপতি প্রতিদিন নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার ৭ অধ্যায় পাঠ করতে লাগলেন। অল্পকাল পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। হরি বল। আর একটা অধ্যায় বাকি আছে। अर्जुन उवाच जय शास्त्र विधिमुत्सृज्य जजन्ते श्रद्धयान्विता तेषां निष्ठा तु का कृष्ण सत्तमाहो रजस्तमः। 16 অধ্যায় সমাপ্ত হয়েছে। এখন ধীরে ধীরে শেষ পর্যায়ে 17 অধ্যায়। অর্জুন
বিভিন্ন পূজা পদ্ধতি, পাঠ, তপস্যা, ধ্যান, ধারণা জিজ্ঞাসা করেছেন, দেবদেবী পূজা করার গতি জেনেছেন, ভগবানের পূজা করার বেনিফিট বা ফলাফলও তিনি শুনেছেন। সেই সঙ্গে তিনি পরিষ্কার করে নিয়েছেন যে যে ভগবানের দুই স্বরূপের মধ্যে, নিরাকার আর সাকারের মধ্যে কোন আকারের পূজা শ্রেষ্ঠ। ভগবান উত্তর দিয়েছেন দ্বাদশ অধ্যায়ে, মজ্জাবেশ মনোজে মাম নিত্য যুক্তা উপাসতে। আমার সাকার রূপের উপাসনা করাই শ্রেষ্ঠ। এখন তিনি জানতে চাইছেন এই সাকার রূপের মধ্যে কিছু লোক তো আছেন যারা তোমার পূজা করে না, কিন্তু তারা দেবদেবীর পূজা করে। তারা নিজেকে ধার্মিক, বা আমরা সবাই জানি তারাও ধার্মিক, কিন্তু সেটা কি সাত্ত্বিক পূজা, না রাজসিক পূজা, না তামসিক? সেটা কি অনুমোদিত কিনা? শ্রী ভগবান বাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহি নাম স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাম শ্রেণো। দেহীদের স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকার। এই যে ধর্ম অনুষ্ঠান, পূজা পাঠ, এটা তিন রকম: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সত্যানুরূপা সর্বস্য সদ্ধ্যা ভবতি ভারত সদ্ধ্যাময় হয়ম পুরুষ যোষ সদ্ধ্য স এব স। এবং নিজের নিজের শ্রদ্ধা অনুযায়ী তার পূজা পাঠও সেরকম হয়। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূত গণাশ্চন্যে যজন্তে তামসা জনাঃ। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসের পূজা করেন, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাত্মাদের পূজা করেন। এসব পূজা আছে কেন? সব পূজা রয়েছে। প্রভুপাদ বলেছেন রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষস শুধু পূজা করে না। প্রভুপাদ বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি মানুষ রাজনৈতিক নেতাদের পূজা করেছে, হিটলার, আর এখন তো চলছে পূজা। রাজনৈতিক নেতারা নিজের নেতাকে পূজা করছে। অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্যন্তে যে তপোজনা দম্ভ্য অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতাঃ কর্ষয়ন্ত শরীরস্থ্যম ভূতগ্রাম অচেতসঃ মাম চৈবান্ত শরীরস্থ্যম তান বিদ্যাসুর নিশ্চয়ান। দম্ভ অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ আত্মাকে
ক্লেশ প্রদান করে, শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদের নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। তপস্যা করছে অহংকারযুক্ত হয়ে, দম্ভযুক্ত হয়ে এবং পরমাত্মাকে কষ্ট দিচ্ছে, আর কিছু কিছু শাস্ত্র বিরুদ্ধ ঘোর তামসিক আচার, সেগুলো সব আসরিক। তো 3 প্রকার পূজা বলা হলো। একটা হচ্ছে সাত্ত্বিক লোকেরা দেবদেবীর পূজা করে, রাজসিক লোকেরা যক্ষ রাক্ষসের পূজা করে, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে। ভূতের আরাধনা আছে জঙ্গলে বা কোনো গাছে, যদি কেউ বলে এখানে ভূত আছে, সেখানে পূজা করা শুরু হবে। এখন আলোচনা করবেন ভগবান 3 প্রকারের আহার। আহারস্তপি সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয়া, যজ্ঞ তপ তথা দানম তেষাং ভেদমিমম শৃণু। যেরকম পূজা 3 প্রকার বললাম, এখন আমি বর্ণনা করব যজ্ঞ, তপস্যা এবং দানও 3 প্রকার, মানুষের আহারও 3 প্রকার। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্বিক প্রিয়া। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী, আয়ু বৃদ্ধি করবে, সত্তা বৃদ্ধি করবে, বল বৃদ্ধি করবে, আরোগ্য, সুখ, প্রীতি এবং রসযুক্ত, স্বাদিষ্ট, স্নিগ্ধ, স্থায়ী, মনোরম, সেগুলি সাত্ত্বিকের প্রিয়। সাত্ত্বিক ব্যক্তিরা কি খাবার খান? সত্য, আয়ু, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী। আর রাজস্বিক লোকেরা কি খাবে? কটু আম্ল কট্টেম্ল লবণা তুষ্ণীম তীক্ষ্ণ রুক্ষ্ণ বিদাহিনঃ আহারা রাজসে ষষ্ঠ্যা সুখ দুঃখ শোকাময় প্রদা। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর, সুখ দুঃখ ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। খেতেও কষ্ট, ঝাল খাচ্ছে বা চা খাচ্ছে, চা খাচ্ছে লোকে, অত্যন্ত গরম, এসব রাজসিক খাবার। চা খাওয়াটা তো আমাদের ছিল না। তো আমাদের কেউ বাড়িতে এলে লবণ, লেবুর শরবত প্রদান করা হয়। আতিথেয়তা। এখন তো চা, একজন রসিক বক্তা তিনি কৌতুক করে বলছেন, त्रेता युग का दूध, दापर युग का घी, कोली युग का चाय फीक फीक करके पी, सुसु करो, অতি অতি প্রদাহক। অতি কখনো কখনো দেখা যায় হট হট পিজা আমি দেখি খায় লোকে, সে ভেজ পিজা হোক নন ভেজ হোক, পিজার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক, পিজা অত্যন্ত হট,
কোল্ড ড্রিঙ্ক অত্যন্ত ঠান্ডা, কি কম্বিনেশন! অতি ঠান্ডা যেটা আইসক্রিম, গরমের মতো মাঝে মাঝে তাহলে ছক লেগে যায়, শোক। সব রাজস্বিক খাবার ভগবান এখানে বলছে। ও সব কিছু অতি অতি তিক্ত। কিছু কিছু লোক তিত খায়, সুগার হয়ে গেছে তিত, মুঠা মুঠা তিত খায়, সুগার বেড়ে যায় আরো। অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহ করে। কিছু খাবার আছে খেতে গিয়েও জ্বালা। একটা লোক কৌতুক করে বলছে, কষ্ট করে খাওয়া, কষ্ট করে হাগা। ঝালে জীব জ্বলছে, আবার যখন মল ত্যাগ করে তখন মল দ্বারও জ্বলতে থাকে। জ্বালা জ্বালাই আর জ্বালা, তবু খাচ্ছে। এসব রাজস্বিক খাবার। তাহলে সাত্বিক খাবার শুনলেন, অত্যন্ত স্বাদিষ্ট, রসযুক্ত, মনোরম, আয়ু সত্য বল আরোগ্য বৃদ্ধি, সুখ প্রীতিবর্ধনম, টেস্টি, আর সব কিছু অতি, সেগুলো হচ্ছে রাজসিক খাবার। এবার তামসিক, জাত জামম গত রসম পুতি পর্যুষিতাম চজত উচ্ছিষ্টমপি চামেধ্যম ভোজনম তামসা প্রিয়ম। জাত জামন মানে বাসি বাসি খাবার, 3 ঘন্টার পূর্বে রান্না, জাত জামন। নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট, অমেধ্য, সব তামসিক লোকেদের প্রিয়। অনেকগুলো কথা এখানে আছে যেগুলো একটু মিলিয়ে পড়তে হবে। 3 ঘন্টা আগের রান্না। এখনকার দিনে তো লোকে 3 ঘন্টা কেন, একবার রান্না করে 24 ঘন্টা খায়। কিছু বিদেশে আমি দেখেছি যারা ব্যাচেলার, কষ্ট করে বিদেশে কাজ করছে, পয়সা উপার্জন করছেন, তাদের পরিবার নেই এবং বিদেশে থাকার এতটা খরচা, সেখানে একটা রুম নিয়ে থাকা, সেরকম এক একটা রুমে হয়তো 12 জন 14 জন বাঙ্ক বেড করে আছেন। আমি একটা দেখেছি, তারা সারা দিন কাজ করেন। এবারে কারো কারো দায়িত্ব আছে, কে বাজার করবে, কে ঘর পরিষ্কার করবে, কে সবজি কাটবে, কে রান্না করবে, কে ভোগ লাগাবে, ঠাকুরকে পূজা করবে, সব আলাদা আলাদা ভাগ আছে। সন্ধ্যার সময় রান্না করেন, কাজ বাজ সেরে, তাও সবাই আসতে পারে না, কিছু লোকের আবার নাইট ডিউটি আছে। সন্ধ্যার সময় রান্না করেন, যাদের ডে ডিউটি আছে, ডে শিফট আছে, রান্না করেন। সেই রান্না খাওয়া দাওয়া করেন গরম গরম, সেই রান্না প্যাকিং করে রেখে দেন, নিয়ে যান কর্মক্ষেত্রে। সকালে হয়তো 6টা 7টার দিকে কর্মক্ষেত্রে যেতে হয়, কারো অফিসে, কারো ফিল্ডে কাজে। সেখানে গিয়ে সেই খাবারটি ব্রেকফাস্ট খাবেন, সেই খাবারটি যা বেঁচে যাবে, যা সেরকম দুবারের খাবার নিয়ে যায়, সেই খাবারটি দুপুরে বা বেলা গড়িয়ে লাঞ্চে খাচ্ছে। তার মানে কত ঘন্টা? প্রায় 16-18 ঘন্টা।